আসসালামু আলাইকুম। আজকের টপিক ওভারলক মেশিনের অয়েল সার্কুলার পাম্প নষ্ট। তো আমাদের এই মেশিনটা চালালে শব্দ করে, তার কারণ হচ্ছে যে আমাদের অয়েল পাম্পটা নষ্ট। আজকে আমরা এটা কাজ করব। এটা তো অয়েল উঠে না, সচরাচর দেখাবো। দেখেন এদিক দিয়ে দেখা যায় অয়েল উঠে না, অয়েল উঠে না। তারপরে আমি কম দেখা যায় তো একটু খুলে দেখাচ্ছি। এই যে আমাদের একটা পাইপ আছে, এই পাইপ দিয়ে অয়েলটা উপরে উঠাই চারিদিকে ছড়াই দিবে। এখানে একটা ফাংশন আছে, এটা চারিদিকে ছড়াই দিবে, এই জায়গাটা দিয়ে অয়েল উঠে। তো এটা কাজ করতেছে না, তার কারণে মেশিনটা অনেক শব্দ করে। যেহেতু এই মেশিনগুলো অয়েল দিয়ে চলে, সচরাচর অয়েল ছাড়াই মেশিনগুলো অচল। তার জন্য মেশিনে 100% অয়েল সার্কুলার ঠিক থাকতে হবে। চারিদিকে অয়েল পাম্পিংয়ের মাধ্যমে অয়েলটা যেতে হবে। তো যেহেতু আজকে এটা নষ্ট, আমরা এটা নিয়ে কাজ করব। আর এটা আজকে সমস্যাটা আমরা তুলে ধরব, কেন কি কারণে কি নষ্ট হয়েছে, কি সমস্যার কারণে এটা এই মেশিনটার অয়েল উঠে না, অয়েল সার্কুলার কাজ করতেছে না। তো সচরাচর আমাকে এখানে একটা চেন আছে, চেনটা খুলে দিতে হবে। যেহেতু মেশিনটা আমার উপরে উঠেই মেশিনটার অয়েল বের করে নিতে হবে। চেনটা খোলার পর মেশিনটা উপরে দিয়ে নিতে হবে। তো মেশিনটা উপরে উঠে নিয়ে মেশিনের এখানে একটা অয়েল চাকনি আছে, এটার ভিতরে একটা জালি অয়েল চাকনি আছে, এটা খুলবো। আগে আমরা মেশিনের অয়েলগুলো নিয়ে ফেলি। মেশিনের অয়েলগুলো নিতে হলে এটাকে আপনার সাইডাই না, এদিক দিয়ে অয়েলের টাঙ্কির একটা লাইন আছে। তো লাইনটাকে খুলে নিতে হবে। এখানে একটা নাট আছে, মাইনাস বড় নাট একটা আছে, এটা মাইনাস স্ক্রুটা খুলে, স্ক্রুটা খুব টাইট, তাই একটু খুলতে কষ্ট হচ্ছে। যাই হোক, অবশ্যই খুললাম। তবে অয়েল সবগুলো বের করে নেবেন। সবগুলো অয়েল ঢালি একটা, আপনারা এরকম একটা বোতল কেটে একটা বালতি সিস্টেম বানিয়ে নিতে পারেন, নাহলে একটা বাটি, যে কোনো কিছুর মধ্যে একটা অয়েলগুলো নিয়ে ফেলবেন। অয়েলগুলো আসলে সচরাচর অয়েলগুলো থাকে সাদা, দীর্ঘদিন মেশিন চলার পরে অয়েলগুলো একটু লালচে হয়ে যায়, লালচে আঠালো হয়ে যায়। তখন অয়েলগুলো ফেলে দিতে হয়, নষ্ট অয়েলগুলো ফেলে নতুন অয়েল দিতে হয়। একটু ধরো। অয়েলটা পুরো নিয়ে নেবেন। নেওয়ার পরে একটু হালকা কাট করে নেবেন পুরো অয়েলটা পড়ে যাওয়ার জন্য। যেহেতু অয়েলটা পড়ে যাওয়ার পরে বড় নাটটা এখানে লাগাই নেবেন।
আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরা একদম এ টু জেড যে পুরোটাই দেখানোর জন্য। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তবে সুন্দর করে একটু যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও এরকম সমস্যা ফেস করলে ঠিক করতে পারবেন অবশ্যই। তারপরে মেশিনটার এভাবে কাজ করে নেবেন। সুন্দর কাজ করে নিয়ে এরকম একটা এলকি সেট নেবেন। এলকির মধ্যে 4 মিলি এলকি নিয়ে এনে স্ক্রু থাকে, 4 মিলি এলকি স্ক্রু থাকে। স্ক্রুগুলা চারটা স্ক্রু থাকে, চারটা স্ক্রু খুলে নেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এলকি স্ক্রুগুলো খুলতে হলে 100% 4 মিলি এলকি লাগবে। এলকি ছাড়া খোলা যাবে না। জ্যাকের চারটা স্ক্রু থাকে, অন্যান্য মেশিনে 6টাও থাকে, তবে এটাতে 4টা। করে দেবো। আশা করি মনোযোগ দিয়ে চাইলে আপনারাও বাসা বাড়িতে পারবেন, নাহলে কোনো কারখানায় এই সমস্যা ফেস করলে সমাধান দিতে পারবেন অবশ্যই। একটু নতুন মেশিন যদি খুলতে না চায়, হালকা টোকা বাড়ি দিয়ে এটা নতুন মেশিন, অয়েল সিলটা ভালো, তার জন্য একটা ড্রাইভার নিয়ে এখান দিয়ে আড়াল দিলে খুলে যাবে। খুলে যাওয়ার পর পুরো ট্যাঙ্কিটা আপনারা খুলে নিয়ে ফেলবেন। দেখেন ট্যাঙ্কির অবস্থা। এটা আমরা আসলে যদি প্রতি 6 মাস পর যদি অয়েলটা 100% পাল্টাইতাম, এরকম হতো না মেশিনটার। তো মেশিনটার অবস্থা আসলে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। মেশিনটার অবস্থা খুবই খারাপ। এরকম অবস্থা মেশিনটা হয়তো আর অল্প কয়েকদিন চললে মেশিনটা নষ্ট হয়ে যেত। মেশিনের ভিতরে অনেকগুলা কানেক্টিং থাকে, এই কানেক্টিংগুলো অয়েলের মাধ্যমেই ভালো থাকে। যদি অয়েল না থাকে কানেক্টিংগুলো নষ্ট হয়ে যায়, এগুলো অনেক টাকা। তো এগুলো নষ্ট হয়ে যায় এই কারণে, অয়েলটার কারণেই। আর অয়েল পাম্পটা যে অয়েলটা যে সার্কুলার করে, এই অয়েল সার্কুলার মেশিন, এটা অয়েল সার্কুলার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই একবারে বাজে অবস্থা করে ঘিরে দিয়ে রাখছে ময়লাগুলা। এটা পরিষ্কার করতে হবে, 100% সুন্দর করে পরিষ্কার করতে হবে নিখুঁতভাবে। আর এই টাঙ্কিটার ভিতরে অনেক ময়লা, ধরো আপনাদেরকে দেখাচ্ছি টাঙ্কিটার ভিতরে কি পরিমাণ ময়লা জমছে। এই দেখেন, এটা অনেক মোটাভাবে ময়লাগুলো জমছে, অনেক মোটা স্তর, একবারে হেভি করে ময়লাগুলো জমছে অনেক দিনে। তো সচরাচর আসলে এটা অয়েলটা যদি আমরা টাইম টু টাইম পাল্টাইতাম তাহলে এই সমস্যাটা হতো না। যাই হোক, এখন আমরা এটা ঠিক করব। এটা ড্রাইভারের মাথায় দিয়ে সুন্দর করে জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে 100%। কারণ ময়লাগুলো রিমুভ করতে হলে আপনাকে এটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা এই স্ক্রুটা হচ্ছে ঢালি স্ক্রু। এটা
এটা হলো জালি, এই জালির মাধ্যমে আসলে অয়েলগুলো উপরে যায়। এই পাইপ দিয়ে, এই পাইপগুলো দিয়ে, এই পাইপগুলো দিয়ে, এই যে পাইপগুলো আছে পাইপগুলো দিয়ে উপরে যায়, এটা দিয়ে কিয়েতে যায়, কানেক্টিংগুলোতে যায়। এখানে স্টেজ রেগুলেটর আছে, স্টেজ রেগুলেটরতে এটা দিয়ে যায়। তো এই পাইপটা যদি আপনাদের এরকম নষ্ট হয়ে যায়, ময়লায় ঘিরে ফেলে, তাহলে এটা অয়েল সার্কুলার করবে না। 100% এটা পরিষ্কার করে নিতে হবে। এটা পরিষ্কার করার জন্য সেটা এটাকে অনেক খুব বাজেভাবে ঘিরে ফেলছে, একবারে ময়লায় পুরো জাঙ্গার করে ফেলছে। আপনারা একটা ফ্লাস নেবেন, ফ্লাস নিয়ে স্ক্রুগুলো খুলে ফেলবেন। এটা ঢালি স্ক্রু, তো এই সাইজের ঢালি যেহেতু আমার কাছে নাই, ঢালিটা একটা ফ্লাস নিয়ে খুলে ফেলবেন। একটা বক্স নেবেন, স্ক্রুগুলো একটা বক্সে রাখবেন, নাহলে হারিয়ে যেতে পারে। তো স্ক্রুগুলো একটা বক্সে নেবেন, সুন্দর করে সব কিছু খুলে বক্সে রাখবেন। এটা হচ্ছে যে না হারানোর জন্য এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাবেন। আসলে ঢালিটা আমার কাছে নাই, এটা ফ্লাশ দিয়ে জন্য খুলতে হচ্ছে, এটা ঢালি এটা হচ্ছে না। কষ্ট হলেও আমাকে এটা ফ্লাশ দিয়ে খুলতে হবে, যেহেতু আমার থেকে ঢালিটা তো এই স্ক্রুগুলো আমি এই দুটো স্ক্রু সুন্দরভাবে খুলছি, এই স্ক্রুটা খুলতেছে না। এটারে এভাবে একটা ডাইভার নেবেন, এরকম একটা ডাইভার নিয়ে ফ্লাশ দিয়ে হালকা টোকা টোকা বাড়ি দিয়ে খুলে ফেলবেন। যদি ফ্লাশ দিয়ে খুলতে কষ্ট হয়, এই বুদ্ধিগুলো কাজে লাগবে, নইলে এগুলো খুলতে আপনার খুবই কষ্ট হবে। ফ্লাশের মাথার সাথে এই স্ক্রু মাথাটা অল্প একটু ধরে, তার জন্য একটা ডাইভার নিয়ে বাড়ি দিলে খুবই তাড়াতাড়ি খুলবে। আমি যে সমস্যাগুলো ফেস করতেছি, আমি চাচ্ছি এগুলো তুলে ধরতে, যাতে আপনাদের খুলতে সহজ হয়। তো অবশেষে জিনিসটা আমরা খুলে নিলাম, আমাদের হাতে নিয়ে ফেলছি। তো এটা হচ্ছে যে এই যে দেখেন, এগুলো আমার সব পরিষ্কার করতে হবে, এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমার কাজটা করতে হবে। আসলে খুব ভয়ঙ্কর অবস্থা, এটা আসলে অনেক দিন সার্ভিসিং করা হয় না, এবং কি তেলও পরিষ্কার করা হয় না। ওনারা বুঝতে পারে নাই, কারণ মেশিন সম্পর্কে তো আইডিয়া ছিল না ওনাদের, তাই ওনারা বুঝতে পারে নাই। কাজ করতে সাবধানে করবেন, কারণ এই অয়েলগুলোর টেম্পার চলে গেছে, এগুলো যদি কাজ করতে যদি বেশক্ষণ করে কাজ করেন, তাহলে এগুলো ভেঙে গেলে আবার নতুন করে পাইপ লাগাইতে হবে আপনার কিনে। তো একটু কাজ করতে সাবধানে কাজ করবেন। যেহেতু একটা জিনিস, আমাদের এখানে টাঙ্কির ভিতরে অয়েল কতটুকু, এটার জন্য দেখার জন্য এখানে একটা দূরবীন আছে। তো এখানে এই দূরবীনটা, এটা হচ্ছে যে আমাদের দূরবীন, এটাতে অয়েল কিভাবে কতটুকু থাকে দেখা যায়। তো এটা একটা দূরবীন মিটার, আমরা এটাকে দূরবীন মিটার বলি। এটার এদিক দিয়ে মিটারের কতটুকু আছে দেখা যায়, তো এই জন্য এটাকে আমরা দূরবীন মিটার সচরাচর বেশি এতটুকু বলি।
এটা আপনার এদিক দিয়ে দেখেন এই দুইটা দাগ আছে আর এটা সাদা থাকে, এটা যদি ময়লার কারণে এটা লাল হয়ে যায় তখন আর অয়েল ভিতরে কতটুকু আছে দেখা যায় না। এটা পরিষ্কার করে নেবেন ভালো করে। করার পর আপনারা এটা এটা খুলে নেবেন। এটা সুন্দর করে খুলে নেওয়ার পরে এখানে 3টা স্ক্রু থাকে, 1টা 2টা 3টা। তো আসলে আমি নিজেই ক্যামেরা ধরতেছি, আবার নিজেই ভিডিও সব কিছু করতেছি, তার জন্য মোবাইলটাকে আমার একটু হাত থেকে রাখতে হবে এগুলো খোলার জন্য। এই 3টা স্ক্রু, একটা 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 3টা স্ক্রু খুলে নেবেন ড্রাইভার দিয়ে। 3টা স্ক্রু খুলে নিলাম সুন্দর করে। 3টা স্ক্রু খুলে নেওয়ার পরে আসলে দেখেন, আসলে অয়েলগুলো খুব বাজে অবস্থা, একদম নষ্ট হয়ে গেছে। তারপরে যে অয়েল ছাঁকনিটা, এটাতে একটা অয়েল ছাঁকনি আছে, এটা আপনার ফিল্টারে, এটার মাধ্যমে অয়েলগুলা ফিল্টারিং করে এটা আসলে নষ্ট হয়ে গেছে, পুরোটাই নষ্ট হয়ে গেছে, এটা বাদ বললেই চলে। এই দেখবেন সচরাচর এই যে অয়েল ছাঁকনিটা আছে এটা নষ্ট হয়ে গেছে। এটা পুরোই নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের অয়েল সার্কুলারে কাজ করতেছে না এটা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই যে জালিটা, এই জালি আর এটা যদি নষ্ট হয়ে যায় অথবা জালিটা কী হয়ে যায় তাহলে আপনার অয়েল সার্কুলারে কাজ করবে না। আপনাকে ভিতরে এই অংশটা পরিষ্কার করে নিতে হবে, একটু ড্রাইভার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। একটা কাপড় নেবেন, কাপড় নিয়ে ভিতরে জায়গাটা পরিষ্কার করে নেবেন। সুন্দর করে পরিষ্কার করে নেবেন, এখানে যেহেতু কোনো ময়লা না থাকে খেয়াল রাখবেন এদিকে। ওই জন্য একটা ড্রাইভার নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, কারণ ময়লাগুলো থাকলে এটা আবার ভিতরে যেতে পারে। তো এটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আসলে এটা অয়েল ফিল্টারটা, তো অয়েল যে অয়েল ফিল্টারে এটাই ফিল্টারিং করে মেশিনটার বিভিন্ন জায়গায় জায়গায় অয়েলগুলো ফুঁসায় ভালো রাখে। এটা অয়েল ফিল্টার। আর অয়েলের পাম্পের কাজ হচ্ছে যে পাম্পিং করে করে সব জায়গায় ফুঁসাবে। এখানে অয়েলগুলো সাইকেল তারপরে বিভিন্ন জায়গায় যায়, মেশিনের বিভিন্ন চারিদিকে ছড়াই দেয়। দেখছেন খুব বাজে অবস্থা। তারপরে আপনারা এরকম এই যে অয়েল ফিল্টার, এই যে অয়েল ফিল্টারটা এরকম নতুন ছিল, যেটা নষ্ট হয়ে গেছে এটা তো এই যে আমরা এটা ফালাই দিব, এটাকে ফালাই দিতে হবে। এটা দেখছি নষ্ট হয়ে গেছে, এটা আমরা ভালো একটা আনবেন, আয়না এখানে সুন্দর করে লাগিয়ে দিবেন।
তো এটা হালকা করে টোকা বাড়ি দিবেন, এটা ঢুকে যাবে, গ্রুপে ঢুকে গেলে এটা অয়েল পাম্পিং করবে। তারপরে এখানে 3টা স্ক্রুর গার্ড আর এখানে 3টা স্ক্রুর গার্ড বরাবর করে ধরে লাগাবেন। আসলে আমি একাতে ভিডিও করতেছি আর একাতে স্ক্রু লাগাইতেছি, তাই একটু সমস্যা হচ্ছে। চেষ্টা করতেছি আপনাদেরকে হেল্প করার জন্য, যেহেতু কখনো আপনারা যদি সমস্যা পড়েন এটা সমাধান দিতে পারেন। তো এভাবে 3টে স্ক্রু লাগাই নেবেন। আমি 3টে স্ক্রু লাগাই। এখানে 3টে স্ক্রু যদি আপনি না লাগান তাহলে অয়েল গামবে, নিচে দিয়ে অয়েলগুলো সব পড়ে যাবে। যখন অয়েল পাম্পিং করতে যাবে তখন অয়েল ফিল্টার দিয়ে এদিক দিয়ে লিক হয়ে অয়েলগুলো পড়ে যাবে। তার জন্য স্ক্রুগুলো ভালো মতো টাইট দিয়ে নেবেন, 3টা স্ক্রু সুন্দর করে। এরপর আপনারা এটা কাপড় নেবেন, কাপড় নিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন ভালো করে, যাতে কোনো ময়লা না থাকে। তারপর আপনারা একদম উপরে যে জালিটা থাকে, ছোট ছোট যে জালিটা দিয়ে ময়লাগুলো আটকে রাখে, ভিতরে মেশিনে যাইতে দেয় না, ওই জালিটা সুন্দর করে আপনারা পরিষ্কার করবেন। একটা ড্রাইভারের মাথা দিয়ে সুন্দর করে একটু সুন্দর করে পরিষ্কার করে নেবেন, একদম নিখুঁতভাবে, কোনো ময়লা থাকতে পারবে না এখানে। এগুলো পাম্পিংয়ের যে ঢাকনাটা কাভার, এটা জালির কাভারটা সুন্দর করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে তারপরে এই জালিটা হচ্ছে যে আপনার খুবই সূক্ষ্ম একটা ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে আপনার অয়েল যায়। এখন তো আপনার এটা ময়লার কারণে একদম কি নষ্ট হয়ে গেছে। জালিটাকে ভালো করে মুছার পরে লাগাইলে হবে না, এটা জালিটাকে একদম ক্লিয়ার করতে হবে। ছাদাগুলো জালে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে এগুলো সব ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য আপনারা একটু অয়েল ঢালে নেবেন, একটা কাপড়ের মধ্যে একটু করে অয়েল ঢালে নেবেন। অয়েল ঢালে নিয়ে ছাঁকনিটাকে কাপড়ের মধ্যে ভাবে
বাড়িয়ে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে অয়েল থাকতে হবে। অয়েল থাকলে অয়েলের মধ্যে যখন ভাম্পিং করবেন পরিষ্কার হয়ে যাবে। আগের থেকে অনেকটা ভালো হয়েছে। একটা হাত সুই নেবেন, হাত সুই নিয়ে অথবা সুই যেটা থাকে এটার মাথা দিয়ে আপনি এভাবে একটু আঁচড়াবেন। আঁচড়ালে ময়লাগুলো আপনার দেখেন আস্তে আস্তে ময়লাগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, ময়লাগুলো উঠে যাচ্ছে। এরকম করে করে আপনারা এটা যখন অয়েলের সাথে একটু কাপড় নিয়ে অয়েল দিয়ে যখন করছেন জিনিসগুলো একটু নরম হয়ে আসছে, এরপরে যে কোনো একটা নিডেল অথবা হাত সুই, সবসাথে ওই ছোটো সুইগুলো হলে ভালো, কারণ যেহেতু আমার জালিটার ছোট চিকন চিকন ছিদ্র, তো এই জন্য আপনি দেখতেছেন এটা আমার হচ্ছে যে হাত সুই। এই হাত সুই আর জালি, এই জালির মধ্যে দিয়ে আমি এটা ঠিক করব। কারণ এই জালিটা যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার মেশিনে অয়েল উঠবে না। তার জন্য জালিটাকে আপনাকে সুন্দর করে পরিষ্কার নিতে হবে। অয়েলে চুবিয়ে দেখেন আগের থেকে অনেকটা সাদা হয়েছে। এটা একদম সাদা থাকে, ছিদ্রগুলো এই পার থেকে ওই পার দেখা দিতে হবে। এটা এখন দেখা যাচ্ছে না, একটু ঝাপসা মারতেছে। এই দেখেন, আর একটু কাজ করতে হবে, জালিটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। আসলে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালে যদি হতো তাহলে আমি এয়ার গান থাকলে তিনারে যে গানটা থাকে ওই গানটা মারলে এটা পরিষ্কার হয়ে যায় একদম ইজিতে, অল্প সময়তে। অথবা যে এয়ার লাইনে যে গান বাতাসটা আছে ওই বাতাসের লাইনটা দিয়ে মারলেও পরিষ্কার হয়ে যায়। এখন তো আমার এখানে ছোট কারখানা, এখানে আসলে এই ধরনের কোনো কিছু নাই। তো আমি উপস্থিত বুদ্ধি দিয়ে নিডেল আর হচ্ছে যে কিছু উপস্থিত বুদ্ধি দিয়ে আমাকে এটা পরিষ্কার করতে হবে। এটা ছাড়া আমার কষ্ট হবে একটু, জাস্ট এটাই করতে হবে, এটা ছাড়া রাস্তা নেই। কারণ যেখানে যেটা আছে ওটা দিয়ে আবার তো কাজটা চালাই দিতে হবে। ওর কথা আপনার জিনিসটা ঠিক করতেই হবে। তো আমি মনেরটা আগে গেছি গা, এটা হয়ে গেছে। একটু অয়েল নিয়ে যখন এটাকে বাউন্সিং করব অথবা অয়েলের সাথে বাজাবো তখন অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এটা আমার তিনের গান অথবা বাতাসের লাইন না থাকলে এটা করা লাগে। তো সচরাচর দেখেন ছিদ্রগুলো দেখছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, সামান্য সামান্য আছে। এটা যখন অয়েল সার্কুলার করবে এটা ঠিক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা অয়েল পাম্পটা ফিটিং করব। তো আসলে এগুলোও খোলা যায়, খুলে পরিষ্কার করা লাগে। তো সচরাচর যদি ঠিক থাকে আমরা ওটা করব না, আমরা এখন এটা মেশিনটা অ্যাডজাস্ট করে দিব। তারপরে জালিটাকে এদিকে বসিয়ে দিবেন। দেওয়ার পর এটা কিন্তু
এখানে এই যে এরকম একটা লম্বা আছে, এই কাঁটাটা লম্বা কাঁটাটার সাথে মিলে নেবেন, আর পুরোটা রাউন্ড। এখানে গোল একটা রাউন্ড আছে, শেপ হিসেবে বসে দিবেন। বসে দেওয়ার পরে এই জালিটাও সেম রাউন্ড, হালকা রাউন্ড শেপ। এরপরে শেপটা লম্বা একটা আকৃতি আছে, এই শেপ হিসেবে বসাতে হবে। শেপ হিসেবে না বসালে এটা বুঝবে না। এটা 100% শেপ হিসেবে বসাতে হবে। বসানোর পরে যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো লাগাই দিবেন। তিনটে স্ক্রু সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এটা কিন্তু শেপে 100% শেপে বসাতে হবে। যে আকৃতির শেপটা আছে পাম্পের সাথে ডিসগুলো সুন্দর করে বসিয়ে দিবেন জালির সময়। হাত দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিবেন। এটা ঢালি স্ক্রু বলে এগুলোরে। ঢালি স্ক্রু লাগাই দিয়ে হাতে ফুল টাইট দিয়ে দিবেন। ঘুরে ঘুরে হাতে ফুল টাইট দেওয়ার পরে বাকিটা ফ্লাশ দিয়ে টাইট দিয়ে দিবেন। এগুলো ফুল টাইট দিয়ে দিবেন, নাহলে মেশিন চলতে চলতে ভাইব্রেশন করে এগুলো খুলে যাবে। তারপর দূর থেকে নেন, তারপর টাঙ্কিটা এখানে এই 4টা রডের সাথে 4টা ছিদ্র আছে, ছিদ্র বরাবর সুন্দর করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো লাগাই দেবেন সুন্দর করে। চেষ্টা করবেন এটা ভালো করে বসিয়ে তারপর টাইট দেবেন। কোনো দিক দিয়ে গ্যাপ থাকলে অয়েল লিক হবে, তার জন্য সুন্দর করে এটা বসিয়ে নেবেন। সবগুলো স্ক্রু একসাথে টাইট দিবেন না, একটু বন্ধ করুন। এই স্ক্রুগুলোর ওয়াশারগুলো 100% দিবেন। ওয়াশার ছাড়া স্ক্রু লাগাবেন না, এগুলো প্রপারলি টাইট দিয়ে বসবে না। তবে স্ক্রুগুলো ওয়াশার লাগাবেন। ফর্মেলি এলকি দিয়ে চেষ্টা করবেন কোনা গুচ্ছা টাইট দিতে। এই কোনায় কোনায় লাগাবেন, তাহলে এটা প্রপারলি বসবে। এরপরে যে কোনো 2 কোনারগুলো আগে টাইট দিবেন। এক সাইড লাগালে এটা বসবে না ঠিক মতো, কোনা কোনায় টাইট দিবেন। টাঙ্কিটা আমরা লাগিয়ে ফেলছি। তারপরে এই যে নাটটা খুলছে, নাটটা ভালো করে টাইট দিবেন। খেয়াল করবেন এই নাটটা যদি কোনো রকম যদি লাগানো ঠিকভাবে না হয় তাহলে অয়েল লিক হতেই থাকবে। অয়েল লিক হয়ে সবগুলো অয়েল পড়ে যাবে। এই নাটটা 100% টাইট দিয়ে নেবেন। এরপরে এখন আমরা মেশিনটাকে বসাই দিব। মেশিন বসানোর সময় এখানে 4টা রাবার থাকে। এই 4টা রাবারের মধ্যে মেশিনটা বসবে। মেশিনের 4টা রাবারের উপরে বসে যাবে সুন্দর করে। রাবার উপরে বসে যাওয়ার পর অয়েলগুলো ঢালে দিবে এদিক দিয়া। তো অয়েল ঢালার সময় একটা জিনিস খেয়াল রাখবেন,
অয়েল দেওয়ার জন্য আমাদের সুঙ্গির প্রয়োজন, একটা সুঙ্গি নাই, তার জন্য আমরা এই ড্রাইভারটা ইউজ করে ড্রাইভারের উপর ডালবো। এটাও একটা টেকনিক, কাজে লাগাইতে পারেন আপনারা, তাহলে আপনাদের সুঙ্গি লাগবে না। এই সুন্দর করে এটা ঢালে দিবেন। অয়েল ডালা অবস্থা দেখবেন এখানে, ওই যে আমি বললাম এখানে একটা অয়েল ট্যাঙ্কির কতটুকু অয়েল আছে না আছে দেখার জন্য, কতটুকু আছে এটা দেখার জন্য একটা দূরবীন আছে। দূরবীনটা এই যে দুইটা দাগ দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে। ক্যামেরাতে চেষ্টা করব আমি একটু জুম দিয়ে দেখি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই যে এখানে লাল দুইটা দাগ আছে, আর এই যে কালো করে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে অয়েল। তো এই লাল দুই দাগের মাঝখানে থাকবে অয়েল, এতটুকু পরিমাণ করে অয়েলটা ঢালবেন। তো আমার এখানে দুই দাগের মাঝখানে এখনো আসে নাই, তার জন্য আমি অয়েল আর ঢালতে হবে। এদিকে এই টেকনিকে অয়েলটা দিলে আপনার অয়েলটা বাইরে পড়বে না, অয়েলটা একটু বাইরে পড়বে না, এটা এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাতে পারেন। আমার অয়েল এখানে দুই দাগের মাঝখানে হয়ে গেছে, দেখেন। আমরা অয়েলের ক্যাপটা লাগাই দিলাম, অয়েল দেওয়া আমাদের শেষ। এখানে দুই দাগের মাঝখানে অয়েল দিয়েছি, অয়েলের ক্যাপটা লাগাই ফেললাম। অবশেষে আমরা সাকসেস হলাম। দেখুন আমার অয়েলটা উঠতেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে আমার অয়েল উঠতে হবে। সুন্দর করে অয়েল উঠতেছে। এভাবে অয়েল উঠতে হবে। আপনারা আগে যে প্রথমে ভিডিও দেখেছিলাম এরকম করে অয়েল উঠতো না, এখন থেকে অয়েল উঠতেছে।